সারাদিন রোজা রেখে ইফতারিতে এই ধরনের রেসিপি থাকলে কোনো কিছুরই প্রয়োজন নেই। এটা এতটাই মজার হয় যে তৃপ্তি নিয়ে খাওয়া যায়। মন প্রাণ শীতল করার মতো একটা রেসিপি। এটা তৈরি করে রাখা মাত্র নিমিষেই ফুরিয়ে যাবে। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা তৈরি করার জন্য লাগবে বেসন। আমি 2 কাপ বেসন প্রথমে চেলে নিচ্ছি। বেসনের মধ্যে কিন্তু অনেক সময় দলা পেকে থাকে, তাই এটা ভালোভাবে চেলে নেওয়াটা জরুরি। চেলে নেওয়া হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 কাপ বেসনের জন্য 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 2 চা চামচ আদা রসুন বাটা আর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি বেগুনিটা যেন একটু ফ্লাফি হয়, তার জন্য আমি এখানে 1/4 চা চামচ বা তার থেকে একটু বেশি হবে বেকিং সোডা দিয়ে দিলাম। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি জর্দার রং। তবে কেউ চাইলে এখানে হলুদের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেক সময় বেকিং সোডা ছাড়াও কিন্তু এটা ফ্লাফি হয়। সেক্ষেত্রে বেসনের মিশ্রণটাকে বেশি করে ফেটিয়ে নিতে হয় আর একটু সময় নিয়ে রেস্টে রাখলে এটা অটোমেটিক ফ্লাফি হয়। আর যদি আপনি ইনস্ট্যান্ট তৈরি করতে চান, অর্থাৎ সাথে সাথে মিশিয়ে তৈরি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই একটু বেকিং সোডা মিশিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেগুনি ভাজার জন্য আগে থেকে তেল চুলায় বসিয়ে রেখেছি। এবার তেল গরম হলে একটা একটা করে বেগুন এই বেসনের মধ্যে দিয়ে ডিপ করে তেলে ছাড়তে হবে। খেয়াল রাখতে হবে মিডিয়াম গরম তেলে দিবেন না, তাহলে ফ্লাফি হবে না। তেলটা যেন মিডিয়াম থেকে ভালো গরম হয়, তবে একেবারে ধোঁয়া ওঠা গরম হওয়া যাবে না, তাহলে দেয়া মাত্র কালারটা ডার্ক হয়ে যাবে। প্রথমে একটা দিয়ে পরীক্ষা করে দেখবেন যে এটা ঠিকমতো ফুলছে কিনা বা এটা পাতলা হয়েছে কিনা, অথবা বেশি মোটা হয়েছে কিনা, তাহলে সেটা বুঝতে পারবেন। যদি আপনার কাছে মনে হয় যে বেগুনিটা বেশি মোটা হয়েছে, তাহলে একটু পানি অ্যাড করে মিশিয়ে নেবেন। আর যদি মনে হয় যে বেগুনটা বেশি পাতলা হয়েছে, বেগুন দেখা যায়, তাহলে আরও কিছুটা বেসন মিশিয়ে ফেটিয়ে নিয়ে তারপর বেগুনি ভাজতে শুরু করবেন। যখন দেখবেন যে বেগুনি দেয়া মাত্র ফ্লাফি হচ্ছে, এই পর্যায়ে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। যতগুলো বেগুনি কেটে দিবেন সবগুলো সুন্দরভাবে ডিপ করে একটু ডার্ক কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। সবগুলো বেগুনি ভাজা হয়ে গেলে এটাকে সার্ভ করব। এজন্য লাগবে টক দই। আমি এখানে 200 থেকে 250 গ্রামের মতো টক দই নিয়েছি। এটা পানি ঝরানোর দরকার নেই, টক দই জাস্ট উঠিয়ে নেবেন। আপনি কতটুকু তৈরি করছেন বেগুনি, সেটার উপর ডিপেন্ড করে টক দইটা নেবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি বিট লবণ। এটাকে মিষ্টি করার জন্য দিচ্ছি চিনি। প্রথমে 2 টেবিল চামচ ভর্তি করে দিলাম। আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারবেন। চিনিটা দিয়ে এটাকে ভালোভাবে ফিটিয়ে নিতে হবে, একদম মসৃণ করে নিতে হবে। ফেটা হয়ে গেলে এখন এটা পরিবেশনের পালা, অর্থাৎ আমরা এটা বেগুনির উপরে দিয়ে সার্ভ করব। এই দই দিয়ে যখন আপনি এটা পরিবেশন করবেন, দেখতে সুন্দর লাগবে। এটা এত বেশি অ্যাট্রাকটিভ লাগে যে সবার দৃষ্টি এটার উপরেই থাকবে। দইয়ের সাথে দিয়েছি তেঁতুলের চাটনি, আরও দিচ্ছি টমেটো সস, দিচ্ছি কিছুটা বেসনের চানাচুর ও আনার দানা। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।